আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যত ক্লুই পাও না কেন, যতই সন্দেহ করো না কেন, কোনো প্রোটেক্টরই ঋষি ব্যানার্জির পরিবারকে বাঁচাতে পারবে না। আমি, আমার বোন, আমার বাবা, কোথায় থাকি, কি করি না করি, সমস্ত ডিটেলস কিন্তু সবাইকে দেওয়া হয়েছিল। তারপরেই আমার বোনের বিয়ে ওই বাড়িতে ঠিক হয়। বাট দ্য ইন্টারেস্টিং থিং ইজ, বিয়ের প্রস্তাবটা কিন্তু ঋষিদের ফ্যামিলি থেকেই এসেছিল। সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার পরেই আমার বোনের বিয়েটা হয়। তারপরেও যদি আপনাদের কোনো কিছু ডিটেলস জানার দরকার থাকে বলুন, আমি অবশ্যই হেল্প করব। দরকার তো হবেই। থ্যাংক ইউ বিভা দেবী। তবে একটা কথা বলছি, স্ক্যামটার সাথে আমার বা আমার ফ্যামিলির কিন্তু কোনো লিংক নেই স্যার। আমার বোনের হাজবেন্ডের কেন আমি ক্ষতি করার চেষ্টা করব বলুন তো? আমার বোন তো এমনি ঋষির সম্পত্তির অংশীদার, তাহলে নিজেদের টাকা নিজেরা কেন চুরি করব? আর বিয়েটা তো কোনো ছেলে খেলা নয়। আমার বোন ওই বাড়ির বউ, ওই বাড়ির লক্ষ্মী। যে বাড়িতে আমার বোন সারাটা জীবন থাকবে, সেই বাড়ির লোকজনের সাথে আমি বেইমানি করব? এটা কখনো সম্ভব? মানে ঋষি আমাকে এই বিষয় নিয়ে এক্সপ্লেইন করতে হচ্ছে। তুমি বুঝতে পারছো আমার আর আমার বোনের অবস্থাটা কি? ভিউয়ার্স, আপনারা দেখতে পারবেন যে এই যে রান্না হচ্ছে, এই একটা ছোট ক্রকারি সেটে আলুর দম আর হাঁড়িতে চিকেন পোলাও। বলছি ব্লগটা থামাও না, আগে তুমি রেসিপিটা বলো আমাকে, তাহলে আমি শুরু করে দিই করা। তাই না? দেরি হয়ে যাচ্ছে। দাদু 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 দাদু, কি হয়েছে দাদু? দাদু এসে এসে এদিকে এসো, দেখে দেখে সরো সরো, তোমরা সরো সবাই। দাদু এসে এসো, দাদু কি হয়েছে দাদু? তোমার কষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে নাকি হঠাৎ করে? দেখে এসো 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 এসো, দেখি দেখি, সাবধানে 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 এসো, এখানে এসো, এখানে এসো। দাদু। অফিসার, আপনি আমাকে এখানে ডেকেছেন ঠিকই, তবে আমি এখানে এসেছি আপনার সঙ্গে অন্য একটা বিষয়ে কথা বলতে। সেটা কি জানতে পারি? আমার কেন জানি না ভীষণভাবে মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা আমাদের ফ্যামিলিকে ফাঁসানোর চেষ্টা করছে। আরে তখন থেকে তুমি বারবার এক কথা কেন বলছো যে তোমাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে? কার উদ্দেশ্যে কথাটা বলছো তুমি? পার্টিকুলারলি কারোর উদ্দেশ্যেই বলছি না আমি, তবে আমার কেন জানি না বারবার মনে হচ্ছে যে ঋষির ফ্যামিলিকে যারা ক্ষতি করার চেষ্টা করছে, ঋষির ফ্যামিলির সাথে অন্যায় করার চেষ্টা করছে, তারা এটাও চেষ্টা করছে যাতে কোনো রকম ভাবে আমাদেরকে সন্দেহের তালিকায় আনা যায়। আর এটা শুধু আমার মনে হচ্ছে না স্যার, এটা কিন্তু ঋষিরও মনে হচ্ছে। ইজন্ট ইট ঋষি? হ্যাঁ, আমি নিজেও বিবাদীকে এটা বলেছি। ব্যাস, দুর্জয় বাবু এখন চুপ। সমস্ত গন্ডগোলের পরেই বারবার প্রশ্নবাণটা আমাদের দিকেই আনা হয় স্যার। বাট আমি জানি না কেন কেন আমরাই, অলওয়েজ কেন আমরাই। বুকে ব্যথা করছে দাদু। দাদু দাদু চোখ খোলো না। হিয়া হিয়া, বাড়িতে বড় কি আছে? মা কোথায়? মাকে ফোন করো। মা মন্দির থেকে ফিরেছে? জিম্মা তো এখনো ফিরেনি, আর মার বড়দি ভাই তো অফিসে গেছে। দাদু চোখ খোলো না। দাদু চোখ খুলছে না কেন? বাড়িতে বড় কে আছে তাকে বলো। খেয়া ডাকো। খেয়া খেয়া দেখি, খেয়া খেয়া খেয়া, কি হয়েছে দাদু? দাদু তুমি তুমি জলটা নিয়ে আসো ওখান থেকে, জলটা। দাদু দাদু দাদু, দেখি হঠাৎ করে বুকে হাত দিয়ে শুয়ে পড়লে কি হয়েছে বুঝতে পারছি না। হঠাৎ কি হঠাৎ করে তোমার? দাদু ও দাদু 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 চোখ খোলো, চোখ বন্ধ করো না দাদু। দাদু ভাই চোখ খোলো দাদু ভাই। খেয়া তুমি তুমি ফোন করো, কাকুমণি বাবা যাকে পারো ফোন করো একটা। হ্যাঁ আমি ফোন করছি, আমি ফোন। দাদু ও দাদু 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 চোখ বন্ধ করো না, চোখ বন্ধ করো না, চোখটা খুলে রাখো দাদু। খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে না? দেখি 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 ধরো। হ্যালো হ্যালো কাকুমণি, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। দেখুন, আমার বোন অত্যন্ত ভালো একটি মানুষ। ওর বিয়ের পর থেকে ওকে যে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেগুলো আমাদের কাছে কিন্তু একেবারেই কাম্য নয়। তা দেখুন, আপনাদের যদি কোনো রকম কোনো হেল্প লাগে আমাকে বলবেন, আমি আপনাদেরকে সাহায্য করব। আমার বিশ্বাস আপনি এত বড় একজন এক্সপিরিয়েন্সড অফিসার, নিশ্চয়ই প্রপার তদন্ত করে আপনারা ক্রিমিনালদেরকে আইডেন্টিফাই করতে পারবেন। আর বিশ্বাস করুন, আমাকে এবং আমার বোনকে আমার বাবা মা প্রপার শিক্ষাও দিয়েছেন। আমরা নিজেরা পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়িয়েছি, তারপরেই আমার বোনের বিয়ে ঋষির সঙ্গে দেওয়া হয়েছে। সেটা তো কোনো অন্যায় নয় বলুন। বাট বিয়ের আগে বিয়ের পরে যেভাবে ওর ফ্যামিলির লোকজন আমাদেরকে ইনসাল্ট করেছে এবং করে যাচ্ছে, তাতে তো আমার মনে হচ্ছে আমার ডিসিশন নেওয়াটাই ভুল হয়ে গেছে। বিবাদী প্লিজ এইভাবে বলবেন না। দেখুন অফিসার, আমি আপনাকে বলছি, ব্যাপারটা নিতান্তই কাকতালীয়। আমার ওয়াইফ বা বিবাদী বা তার ফ্যামিলি মেম্বার্স এই ঘটনার সাথে কোনোভাবে ইনভলভ নেই।
আর বাকিটা তো আপনি ইনভেস্টিগেট করে বের করেই নেবেন। দেখুন অফিসার, আমি শুধু একটা কথাই বলবো, এই চক্রান্তের সাথে আমাদের পরিবারের কেউ যদি জড়িত থাকে দয়া করে তাকে খুঁজে বার করুন। খুঁজে বার করাটা খুব জরুরি অফিসার। আর আমার যা ধারণা, ইমিডিয়েট যদি এগুলো বন্ধ করা না যায়, আর ঋষির যে হিউজ ফান্ড ওর অ্যাকাউন্ট থেকে ক্রিমিনালরা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে, তার সঙ্গে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এই সব কিছু যদি না আমরা ফেরত পাই, তাহলে দেখুন আমাদের তো যা ক্ষতি হওয়ার হবে, আপনাদেরও কিন্তু বিরাট পরাজয় হবে অফিসার। বারবার বারবার আমাদের উপর অ্যাটাক হচ্ছে, আমাদেরকে পথে বসানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা একদম চিন্তা করবেন না। অপরাধী যতই বড় চালাক হোক, কোনো না কোনো ক্লু তো আমরা পাবো। যত ক্লুই পাও না কেন, যতই সন্দেহ করো না কেন, কোনো প্রোটেক্টরই ঋষি ব্যানার্জির পরিবারকে বাঁচাতে পারবে না। হিয়া, গাড়ি বের করতে বলো, হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। দাদু, দাদু হাতটা ডলো বাবা। দাদু চোখটা খোলো না, দাদু চোখটা খোলো না, চোখটা বন্ধ করো না প্লিজ। কিচ্ছু হবে না তোমার, বললাম তো কিচ্ছু হবে না। আমি ফোন করে দিয়েছি। শোনো না অ্যাম্বুলেন্স আসছে, তুমি একটু প্লিজ দাদু ভাইকে তোলার ব্যবস্থা করো প্লিজ। সাবধানে সাবধানে দেখি দাদু ভাই করো, ওঠার চেষ্টা করো। সাবধানে সাবধানে। এই হলো সেই ক্লুগুলো। আর এই হলো লাস্ট ক্লু। এই জিনিসগুলো আমরা ক্রাইম স্পট থেকে পেয়েছি। অফিসার এগুলো কি? সেটা তো জানতে পারবেন ঋষিবাবু। বিভা দেবী, আপনার ব্রেসলেটের বলগুলো সব ঠিক আছে তো?